আয় আয়, বস বস। মাঝে মধ্যে কোথায় যাস? নে নে, ভালো করে জমিয়ে একটা গান শোনা তো দেখি। এই হলো আপনার খ্যাপামি, এই হলো আপনার পাগলামি। এই জন্য সকলে আপনাকে পাগল ঠাকুর বলে, খ্যাপা ঠাকুর। ওরে নরে, সকলে বললো বলে তুইও তো বলতে কম করলি। বলবো না ঠাকুর, বলবো না? আমাকে কি দেখলেই কেবল আপনার গান শোনার কথা মনে পড়ে? ওরে নরেন, তোকে দেখলে আমার গান শোনার কথা মনে পড়বে কেন? তুই বললি আমি হরি কথা বলবো, তুই বললি আমি কৃষ্ণ কথা বলবো, তুই বললি আমি গৌর কথা বলবো। কিন্তু নরেন, তুই কি জানিস তোর সম্মুখে আজকের যারা আসন গ্রহণ করেছেন, আসনে উপবেশন করেছেন, হরি কথা কৃষ্ণ কথার গৌর প্রেম রসকে আস্বাদন করিতে, ওরা কারা? আগে না তা তো জানি না, আগে না তা তো জানি না। তাহলে ওরে নরেন, তোর সম্মুখে আজকে যারা বসেছে, তোর সম্মুখে আজকে যারা বসেছে, হরিকথা কৃষ্ণ, আস্তে আস্তে, হরিকথা কৃষ্ণ কথা গৌর কথার প্রেম রস আস্বাদন করিতে, তারা কারা সে সম্বন্ধে তোর কোনো বোধগম্য কোনো চৈতন্য নাই ঠাকুর। হ্যাঁ রে হ্যাঁ নরেন, তোর সম্মুখে আজকের যারা আসন গ্রহণ করে বসেছে, যারা কৃষ্ণ প্রেম রস আস্বাদন করবে বলে আজকের শিব চতুর্দশী তিথি, আজকের দিনটাকে বলা হচ্ছে শিবরাত্রি, তাই না? সকালবেলাও কেউ যদি আপনাকে বলে থাকে, সে বলেছেন আজকের শিবরাত্রি। দুপুর বেলায় যদি কেউ কাউকে বলে থাকেন, তিনিও বলেছেন শিবরাত্রি। বৈকাল বেলা যদি কেউ বলে থাকেন কাউকে, তিনিও তাকে বলেছেন শিবরাত্রি। কিন্তু দিনটা তো দিন। আজকের যেমন লক্ষ্মী পূজার দিন, কালী পুজোর দিন, সরস্বতী পুজোর দিন, মনসা পুজোর দিন, শীতলা পুজোর দিন, কার্তিক পুজোর দিন, বিশ্বকর্মা পুজোর দিন, তাহলে তো দেবাদিদেব মহাদেব ভোলানাথের পুজোর দিন বলা হতো। দিনের বেলায় কেন কেউ কাউকে বললে বলছে আজকের শিবরাত্রি? দিনে বলছে রাত্রি, রাতেও বলছে আজকের শিবরাত্রি কেন? আজকের দিনটাতে দেবাদিদেব মহাদেবের কি এমন বিশেষ দিন? বৈষ্ণব চূড়ামণি দেবাদিদেব মহাদেব, যিনি সত্য যুগে চতুর্মুখে ভজন করে, পঞ্চমুখে ভজন করে, যিনি যুগ সৃষ্টির শুরু থেকে পঞ্চমুখে ভজন করে গিরিশৃঙ্গ চূড়াতে পঞ্চমুণ্ডির আসনের উপরে বসে, কিবা শ্মশানে, কিবা দিবা, কিবা নিশি, অহর নিশি, অহর দিবা নিশি, অহর রাত্রি পঞ্চমুখে হরিনাম করে যার মনোবাসনা পূর্ণ হয়নি, তিনি এসেছিলেন সত্যযুগ, ত্রেতা যুগ, দাপর যুগ, এহেন আহা ঘোর কলিযুগ। সীতানাথ নাম রূপে অদ্বৈত আচার্য রূপে এসেছিলেন। শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু এসেছিলেন আজ থেকে 534 বছর পূর্বে। এর থেকে অনেক অনেক বছর পূর্বে মহাপ্রভু যেদিন এসেছিলেন, সেই দিন থেকে গুনে গুনে 50 বছর পূর্বে এসেছিলেন এই ভোলানাথ, এই দেবাদিদেব মহাদেব, যাকে বাদ দিয়ে হরিনাম করা যায় না, যাকে বাদ দিয়ে কৃষ্ণ নাম করা যায় না। আপনি কৃষ্ণ ভজন করবেন, কৃষ্ণ নাম করবেন, কৃষ্ণ গুণকীর্তন করবেন, কিন্তু হরকে বাদ দিয়ে হরিনাম হয় না। হরকে বাদ দিয়ে হরিনাম হয় না। অনেকে বৈষ্ণবের প্রসাদ, অনেক বৈষ্ণবগণ তুলে নে, ওঠা হয় গলায় পরে থাক, নয় কোলে করে পকেটে রেখে দে। মাইক্রোফোনের গলায় পরাবার জন্য ওটা কি দিয়েছে? শুধু ভক্তবৃন্দের চরণে করজোড়ে নিবেদন। ও জানে না তো, অত খেয়াল নেই, গলা থেকে খুলে স্ট্যান্ডের গলায় পরিয়ে দিয়েছেন।
অপরাধ ক্ষমা করবেন। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। লক্ষ্য করুন ভক্তমণ্ডলীগণ, যোগশ্রেষ্ঠ কলিযুগ, যে যুগে কোনো অস্ত্র, কোনো হানাহানি, কাটাকাটি, মারামারি কিছু নিয়ে আসেনি, শুধু নিয়ে এসেছেন প্রেম। বহাতে প্রেমেরও বন্যা আসিয়াছ কলি যুগে, নদিয়া নবদ্বীপ নয় বিশ্বটাকে করিতে ধন্যা। শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু নাম ধরি, এই মহাপ্রভুর থেকেও 50 বছর পূর্বে এসেছিলেন আমার ভোলানাথ অদ্বৈত আচার্য রূপ নিয়ে। সেই দেবাদিদেব মহাদেব ভোলানাথের আজকের শিব চতুর্দশী। এই শিব চতুর্দশী তিথিতে আজকে চতুর্দশীর ব্রত হচ্ছেন। কিভাবে চতুর্দশীর ব্রত করতে হয়, কিভাবে ভোলানাথের পুজো করতে হয়, কিভাবে ভোলানাথে, এই যে ভোলানাথের প্রসাদ হচ্ছে, ভোগ হচ্ছে, কারোর কিন্তু গ্রহণ হবে না, কেউ এই প্রসাদ গ্রহণ করতে পারবেন না। যদি বলেন কৃষ্ণগোপাল কেন ভোলানাথের পুজোর প্রসাদ গ্রহণ করা যাবে না, কিভাবে পুজো করলে প্রসাদ গ্রহণ করা যাবে, সবই আস্বাদন করব লীলার মধ্যে। একটা গৃহে যখন দেবাদিদেব মহাদেবের পূজা হবে, একটার বেশি দুটো লিঙ্গ থাকলে হবে না। আবার ভোলানাথকে যখন পুজো করবেন, তখন যদি শালগ্রাম শিলা না থাকে, সেই প্রসাদ কোনো ভক্তের পাওয়া যাবে না, অপরাধ হবে। কারণ হর হরি এক আত্মা, দুজনে সদা সর্বত্র এক জায়গায় থাকতে ভালোবাসে। একজনকে বাদ দিয়ে আরেকজনকে ভোগ নিবেদন করলে কিন্তু প্রসাদ হবে না, বিশেষ করে এই চতুর্দশী দিনে। চলুন